সবকিছু ইউজ করুন, কিন্তু বারান্দাটা আপনারা ইউজ করবেন না। ফোনে হনুমান চালিসা চালিয়েছি, অ্যান্ড গেস হোয়াট, হনুমান চালিসা বন্ধ হয়ে যাচ্ছে ভাই। আমি তখনও ওকে লজিক বোঝাচ্ছি, ও হাফ পজেসড হয়ে বসে আছে। মানে ভূতের জন্য যতটা ফাটছে, আমাদের ওকে দেখে আরো বেশি ফাটছে। হ্যালো গাইজ, আমি ইলোরা, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার লাইফে ঘটা কিছু রিয়েল 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 ভূতের ইনসিডেন্ট। 2023-এ আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম। ওখানে অনেক বড় একটা মন্দির আছে আমাদের, বলতে গেলে শক্তি মন্দির। তো ওই জায়গাটায় আমরা যখন ঘুরতে গেছিলাম, আমি জায়গাটার নাম মেনশন করছি না, তোমরা যদি কেউ জানতে ইন্টারেস্টেড হও তো আমাকে পার্সোনালি পিং করো, আমি তাদেরকে বলে দেবো। তো ওই জায়গাটায় যখন আমরা ঘুরতে গেছিলাম, আমরা যথারীতি কোনো হোটেল বুক করে যাইনি। আমরা ভেবেছিলাম ওখানে এত এত হোটেল আছে, তো কোনো না কোনো হোটেলে জায়গা পেয়েই যাবো। তো আমরা যাই, ওখানে যাওয়ার পরে আমাদের যে অটোওয়ালা ছিল, সেই অটোওয়ালা আমাদেরকে কিছু হোটেলের সামনে নামিয়ে দেয়। আমরা টোটাল 5 জন ছিলাম। তো আমাদের একটা বড় রুম হলেই হয়ে যেত। তো আমাদের একটু বাজেটেরও ইস্যু ছিল, তো আমরা তখন সেই সময় ডিসাইড করি যে একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা আমরা যে কোনো একটা হোটেলকে দেখতে যাই। তো সেই অনুযায়ী আমরা একটা হোটেলে যাই, এবং হোটেলের নামটাও আমার খুব ভালো করে মনে আছে, বাট আমি এখন তো এখানে বলছি না। এটাও যদি কেউ জানতে চাও তো আমাকে পিন করো, আমি জানিয়ে দেবো। আমরা ইনি মিনি মাইনি মো করে যে কোনো একজন র্যান্ডমকে, একটা লোককে তুলে নিয়েছি, তোলার পরে আমরা তার সাথে গেছি তার হোটেলে। তো যাওয়ার পরে কি হয়েছে, আমি আর আমার এক বন্ধু হোটেলটা দেখতে যাই প্রথমে। আর আমার দিদির মেয়ে আর আমার এক বান্ধবী, তারা 3 জন নিচে দাঁড়িয়েছিল ব্যাগপত্র নিয়ে, আবার ওপরে উঠবে যদি আমাদের না হোটেল পছন্দ হয়। তো আমি আর আমার বন্ধু মিলে গেছি হোটেল দেখতে। তো হোটেলে গেছি, হোটেলে যাওয়ার পরে আমাদেরকে দুটো রুম দেখিয়েছে, বড় রুম তো বেশি অ্যাভেলেবেল ছিল না, দুটো রুম দেখিয়েছে। তো একটা রুমের প্রাইস এরকম বলেছে অ্যারাউন্ড অ্যারাউন্ড 1600 কি 1700। আর আরেকটার দাম বলেছে 2000। তো আমাদের যেহেতু একটু বাজেটের ইস্যু ছিল, তো অবভিয়াসলি আমরা যেই ঘরটা 1600 ছিল সেটাকে আমরা বুক করি, এবং রুমটা যথেষ্ট যথেষ্ট স্পেসিয়াস ছিল। এবং ওই রুমটার মধ্যে বড় বেড ছাড়াও বিশাল বড় একটা সোফা ছিল। তো আমাদের মধ্যে আমাদেরই এরকম প্ল্যান ছিল যে যে বন্ধুটা আছে সে সোফায় শুয়ে যাবে, আমরা সবাই বিছানায় শুয়ে যাবো, তো আমাদের সবার হয়েছে। তো ভালো কথা। তো যখন আমরা দুখানা ঘরই দেখলাম, ঘরটা দেখার পরে আমরা যখন বললাম যে ঠিক আছে আমরা ফার্স্টের রুমটা নেবো, যেটার দাম ওই 1600 1700 বলছে, তো ওটাকে নিয়ে আমরা বার্গেন করা শুরু করে দিই। তো ওরা তখন বলে যে ঠিক আছে আমরা ওটা 1600 অব্দি নামতে পারবো। তো ওদের ওখানে একটা কর্মচারী ছিল, যে কর্মচারীটা বারবার করে আমাদেরকে বলছিল, মানে আমাকে আর আমার বন্ধুকে বলছিল যে প্লিজ আপনারা ওই রুমটা নেবেন না, আপনারা এই পরের রুমটা নিন, মানে যেটা 2000 টাকা দাম ছিল। তো অবভিয়াসলি আমরা ভেবেছি যে বেশি প্রাইসের জন্য বলছে, আর মেবি বেশি প্রাইসের জন্যই বলছিল বা কিছু, তো আমরা বলেছি যে না আমরা নিতে পারবো না, আমরা আগের রুমটাই নেবো যেটা 1600 টাকা দাম পড়ছে। তো তখন লোকটা কিছুক্ষণ ধরে এটা সেটা অনেক কথা বলতে বলতে লাস্টে গিয়ে একদম বলছে যে আপনাকে আমি এই রুমটা 2000 টাকায় আপনাকে দিতে হবে না, আপনাকে ওইটার 1600 1700 টাকা দাম বলেছিলাম, তো এইটা আপনাকে 1800 টাকায় এই রুমটা দিয়ে দিচ্ছি, আপনারা এতে শিফট করে যান, আপনারা ওটা নেবেন না। তো আমরা ভাবনা চিন্তা করি, দিয়ে ভাবি যে না, এক্সট্রা 200 টাকা দেওয়ার কোনো মানে হয় না, ওই রুমটা অলরেডি আমরা 1600-তে পাচ্ছি, তো আমরা ওই রুমেই থাকবো। পরে আমরা বললাম যে আমরা ওই রুমটা নিতে চাই অ্যান্ড অল দ্যাট। তো তখন মালিক, মানে মালিক তো নয়, রিসেপশনিস্ট যে বসেছিল সেই কিছু বলেনি আমাদেরকে, সে বলেছে যে হ্যাঁ ঠিক আছে যাও। তো যে হোটেলে আমরা রুম নিয়েছিলাম, ওই হোটেলের এক কর্মচারী আমাদের সব ব্যাগ ট্যাগ নিয়ে আমাদেরকে রুমে পৌঁছে দিয়ে আসলেন, এবং তারপরে উনি দেখে দিচ্ছিলেন যে এইটা বাথরুম এবং এটা বারান্দা, বাট বারান্দাটা আপনারা ইউজ করবেন না। তো আমরা ভাবি কেন ইউজ করব না, আমরা যখন ভাড়া দিয়ে পুরোটাই নিচ্ছি দেন আমরা কেন ইউজ করব না। তো উনি মেনশন করে দিয়েছিলেন যে আপনারা সবকিছু ইউজ করুন, কিন্তু বারান্দাটা আপনারা ইউজ করবেন না। তো এবারে এটা ওনার বলার কথা, উনি তো বলেছেন এবং আমরা শুনিনি। তো আমরা বারান্দা যথারীতি খুলি, এবং বারান্দায় গিয়ে দেখলাম যে না, সব ঠিকঠাকই আছে, শুধু বারান্দায় দেখছিলাম এসির আউটডোর ইউনিটটা আছে, তো বারান্দা স্পেসটা একটু কমই আছে, খুব বেশি নেই। তো ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম নেই। তো এবারে সেই দিনকে আমরা তারপরে ভাবলাম যে আমরা মন্দিরে যাব।
তো এবারে সেই জন্য বেরোনোর সময় আমরা যখন রেডি টেডি হচ্ছি তখন দেখলাম আমার দিদির মেয়ের আবার অল্প একটু জ্বর জ্বর মতন আসলো। তো সেই সময় আমাদের যে বন্ধু ছিল সে বললো যে কোনো অসুবিধা নেই, মন্দিরেই যাচ্ছি তো আমরা ভগবানের কাছে, তো গেলে দেখবো ঠিক হয়ে যাবে, বাচ্চার কিছু প্রবলেম হবে না। তো আমরা তারপরে ওকে নিয়েও চলে গেছি। তো আমরা সত্যি খুব অদ্ভুত ভাবে দেখলাম, মানে এটা ভগবানেরই কৃপা যে আমরা দেখলাম যে মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে আমার দিদির মেয়ের জ্বর কমে গেল। আমি আসলে একটা জিনিস বলছি না এখানে, তার কারণ হচ্ছে আমি যদি বলি এর মাঝখানে মন্দির আর হোটেলের মাঝখানে আমরা আরেক জায়গাতেও গেছিলাম, তো সবাই বুঝতেই পেরে যাবে এটা আমি কোন মন্দিরের কথা বলছি। তো সেই জন্য আমি জিনিসটাকে আর বলছি না। তো তারপরে কি হয়েছে, হোটেলে ফেরার পরে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি এবং দিদির মেয়ে আগেই ঘুমিয়ে পড়েছে। তো যখন আমরা রাতের খাওয়া দাওয়া করছিলাম, রাতের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা ওই টুকটাক এটা ওটা খাওয়া দাওয়ার কিছু ছিল তো সেগুলো খাওয়া দাওয়া করছি, করতে করতে হঠাৎ করে রাত প্রায় 1:30টার সময় আমি বুঝতে পারলাম যে আমাদের উপরের ফ্লোরে কেউ একজন দুম 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 করে এদিক থেকে এদিকে গেল। তো কি হয়েছে, আমি যেখানে বসে আছি এখন, আমি যদি হোটেলটাকে ইমাজিন করি তো আমার সেম পজিশনে আমি বসেছিলাম, তো আমার এরকম লেফট হ্যান্ড সাইডে ওয়াশরুমটা ছিল হোটেলের, ওকে, মানে আমাদের রুমের ওয়াশরুমটা ছিল। তো ইমাজিন করা যায় যেহেতু এদিকে ওয়াশরুম, তো সবকটা ফ্লোরেরই সেম দিকেই ওয়াশরুম থাকবে। তো আমি ভেবেছিলাম যে কেউ একটা মনে হয় ওরমভাবে দুম 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 করে ওয়াশরুমের মধ্যে গেল। তো এবারে আমি আবার আমার বন্ধুকে বললাম, আমার বন্ধু আর দিদি ছিল যে, আমি দুজনকেই বললাম যে দেখ কেউ মনে হয় ওয়াশরুমে গেল, ওরকম পায়ের আওয়াজ হলো। ওটা আবার ওরা কেউ সেরকম ভাবে শুনতে পায়নি, তো আমি শুনতে পেয়েছিলাম। তারপরে সেই লোকটা আবার দুম 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 করে রিটার্ন করলো। বুঝতে পারলাম যে কেউ খাটে বসেছিল বা শুয়েছিল, খাট থেকে উঠে ওয়াশরুমে গেল, দেন আবার back। কিছুক্ষণ পরে আবার আওয়াজটা দুম 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 করে ওয়াশরুমে দিয়ে গেল এবং আবার ওটাই রিটার্ন করলো। এরকম করে যখন 3 থেকে 4 বার হয়েছে, 3বারের বার অব্দি আমি কাউকে কিছু বলিনি। 4বারের বারে আমি আমার দিদি আর আমার বন্ধুকে বলছি, হ্যাঁ রে উপরে যে লোকটা আছে সেই লোকটা কি পাগল, মানে এরকম দৌড়াচ্ছে কেন? তো কিছুক্ষণ পরে আমাদের রুমের মধ্যে শুরু হলো সব ক্রিপি ক্রিপি জিনিসপত্র হওয়া। এক, যেটা হচ্ছে আমরা এরম যে জায়গাটা বসেছিলাম আমাদের এরম ব্যাক সাইডে একটা জানলা ছিল, যেগুলো স্লাইডিং জানলা, যেগুলো হয় না কাঁচের, ওই রকম জানলা। আর আমরা বিগত অনেকক্ষণ ধরেই আমরা ওখানে বসে আছিলাম, তো কোনো হাওয়া টাওয়া কিছু আসছিল না, মানে হাওয়া পাস হওয়ার জায়গা নেই, ওটা পুরোপুরি আটকানো যায় না জানলাটা। তো ওখান দিয়ে হট করে হু হু করে ঠান্ডা হাওয়া ঢোকা শুরু করে দিল। তো এবারে একটু তো ক্রিপি লাগছেই তখন, মানে একটু নয়, আমাদের ভালো মতন ক্রিপি লাগছে, আর আমার দিদি তো রীতিমতন বিশাল ভয় পেয়ে আছে। দিয়ে তারপরে কি হলো, আমার দিদির মেয়ে যে ঘুমাচ্ছিল মাঝখানে, তার পাশে আমার যে বান্ধবী শুয়েছিল, সেই বান্ধবীটা ঘুম থেকে হঠাৎ করে এরম ভাবে উঠলো, উঠে এরম বসলো। ও কিন্তু লিটারালি ঘুমাচ্ছিল, ও আমাদের কোনো গল্প গুজব কিছু শুনতে পায়নি। উঠলো, ওঠার পরে দিয়ে আমরা ওঠার পরে এরম হয়ে বসে আছে। মানে মনে হচ্ছে দেখে যে মানে ও ওর মধ্যে তো নেই। দিয়ে তারপরে ওরকম দেখার পরে আমরা ওকে বললাম যে জানিস এরকম এরকম জিনিসপত্র হচ্ছে, এসব আওয়াজ হচ্ছে। আর যেখানে ওই মেয়েটা কোনোদিন গালাগাল খিস্তি কিচ্ছু মারে না, যে নিজে খুব ভূতে বিশ্বাস করে, যেখানে আমি নিজে ভূতে বিশ্বাস করতাম না, ও সেখানে একটা পুরো কাঁচা খিস্তি মেরে বলছে ওকে এখানে এসে অমুক নাচ করে দেখাতে হবে তবে গিয়ে আমি বিশ্বাস করবো, আদারওয়াইজ আমি বিশ্বাস করবো না। তো আমাদের তো ফেটে গেছে তখন, আমরা লিটারেলি তখন বলছি যে ভাই তুই মানিস কি না মানিস, অসম্মান তো করিস না। আমি তখন ওকে লজিক্যালি খুব বোঝাচ্ছি যে দেখ এটা কিন্তু উচিত নয়, তুই মান চাই না মান, এরকম কাউকে অসম্মান করা উচিত নয়, যদি কেউ থেকে থাকে তার তো গায়ে লাগবে, তার তো খারাপ লাগবে, অ্যাজ আ হিউম্যান বিং আমার তো উচিত না কাউকে অপমান করা। আমি এইসব লজিক দিচ্ছি আর ও শুনছে না, ও কাঁচা কাঁচা খিস্তি মারছে, খিস্তি মেরে বলছে যে আমার সামনে এসে নাচতে হবে তবে আমি বিশ্বাস করবো ভূত আছে, নাহলে নেই। তো যাই হোক, এইগুলো বলার পর থেকে এই মানে ঘরে যে তাণ্ডব চলছিল সেটা বীভৎস ভাবে বেড়ে যায় হট করে। হঠাৎ করে বাথরুমের মধ্যে থেকে আরো বেশি বেশি দৌড়ানোর আওয়াজ আসে, যেটা আমি ভালো করে বুঝতে পারিনি। আমার যে বন্ধু ছিল সেই বন্ধু বাথরুমে গেছিল। তো বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে বাইরে এসে বললো যে তোমাদের কারোর কি যাওয়ার আছে বাথরুমে? তো আমরা বললাম যে না আমাদের যাওয়ার নেই, যেখানে আমার যাওয়ার ছিল, আমার লাস্ট আধ ঘন্টা ধরে পাচ্ছিল, বাট আমি ভয় বলেছি আমার যাওয়ার নেই। তো বললো যে হ্যাঁ যেও না, কারণ বাথরুমের দেওয়াল, চারপাশের দেওয়াল থেকে আওয়াজটা আসছে। আমরা ভাবলাম ঠিক আছে, যে যা করে করুক, আমরা এবার হনুমান চালিসা চালাবো। আমরা ফোনে হনুমান চালিসা চালিয়েছি, অ্যান্ড গেস হোয়াট,
হনুমান চালিসা বন্ধ হয়ে যাচ্ছে ভাই। হঠাৎ হঠাৎ করে হনুমান চালিসার বদলে অন্য কোনো গান বা কিছু চলতে শুরু করছে, আর যেগুলো আমরা পরে গিয়ে ইউটিউব হিস্ট্রিতে খুঁজে দেখছি, হিস্ট্রিতে নেই। আমরা 2-3টে ফোনে লাস্টে হনুমান চালিসা চালিয়েছি, সবগুলো কিছু না কিছু রিজনে বন্ধ হয়ে যাচ্ছে। হয় কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যেটা আগে ছিল না, হঠাৎ করে নেটওয়ার্ক ইস্যু হওয়া শুরু করলো। আমার ফোনে তো আজবই জিনিস শুরু হলো, আমার ফোনে হঠাৎ করে হনুমান চালিসা যখন চলছে, চলতে চলতে অন্য একটা মানে বলিউডের গান চলতে শুরু করে দিল। আর পরে গিয়ে যখন আমি ইউটিউব হিস্ট্রিতে সার্চ করছি যে কি গানটা হঠাৎ করে চলতে শুরু করলো, হিস্ট্রিতে কিছু নেই। মানে কি, মানে সব একসাথে টেকনিক্যাল গ্লিচ সব একসাথেই হতে হয়। তো যাই হোক, তখন তো গ্লিচ বলে মনে হয়নি, তখন তো ফেটে গেছিল। লাস্টে কি করলো, আমি বললাম না, আমি আমার নিজের সোল পাওয়ার দিয়ে আমি হনুমান চালিসা চালাবো। তো চালিয়েছি। চালানোর পরে হনুমান চালিসাটা রেখেছি আমি। আমি এরকম মানে আমার পায়ের উপরে আমার ফোনটা রাখা ছিল, আমি হনুমান চালিসা চালিয়ে রেখে দিয়েছি। তো চালানোর পরে হঠাৎ করে আমার নিজের মনের মধ্যে থেকে এরকম ইচ্ছা আসছে যে গানটা ভালো লাগছে না, গানটা বোধ চেঞ্জ করে দিই, না হলে একটা কাজ করি স্ক্রিনটাতে হাত দিই, স্ক্রিনটাতে হাত দিই, না হলে হয়তো স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে। এরকম মাথায় অনেক কিছু আসছে, আর যেগুলো মানে যেই চিন্তাগুলোর মধ্যে কিন্তু একটু কোনো ভয় নেই, ঠিক আছে। তো এরকম যখন অনেক কিছু চিন্তা ভাবনা আসছে, সাথে আমার সেই হয় না যে একটা যে ভালো ভালো কি বলে কি ডেভিল আর অ্যাঞ্জেল যে দুটো কাঁধে বসে থাকে, এরম টাইপের কিছু আমার একটা দিক থেকে, আমার এই সাইড থেকে সবসময় মনে হচ্ছে যে একটু চেঞ্জ করি, একটু আমি অন্য গান শুনি। ওই সিচুয়েশনে আমার মাইন্ডে চলছে তখন যে আমি একটু অন্য গান শুনি। গড নোজ কি হয়েছিল তখন আমার। তো আমি তো যাই হোক, আমি তো চালাইনি অন্য গান। তো তখন আমার একটা অন্য মাইন্ড এরম ভাবে চিল্লে চিল্লে বলছিল, চালাস না ভাই, তুই ফোনে হাত দিস না, ঠিক আছে, যাই হয়ে যাক না কেন তুই ফোনে হাত দিবি না। এরকম অনেকক্ষণ মনের মধ্যে দ্বন্দ্ব চলছে, একটা মন বলছে যে হ্যাঁ তুই হাত দে, আরেকটা মন বলছে যে তুই হাত দিবি না ফোনে। তো আমি হাত দিইনি। তো এরকম যখন জিনিস হচ্ছে, হঠাৎ করে আমাদের আম, যে বাথরুমটা ছিল, বাথরুমের মধ্যে থেকে হঠাৎ করে একটা লোকের গলার আওয়াজ আসছে। লিটারেলি আমি শুনেছি এরকম ভাবে টাইপের করে একটা আওয়াজ আসে, যেটা আমি এখন কপি করতে পারছি না ওইভাবে, মানে গর্জন করার আওয়াজ করে, লাইক ভীষণ কেউ রেগে গেলে রাগে টাইপের করে কোনো একটা গর্জন করলে যে আওয়াজটা হবে, সেই আওয়াজটা আসে। সেই আওয়াজটা হলো আমার দিদির মেয়ে, সে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়লো, উঠে ব্ল্যাঙ্ক কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে থাকলো, দেন আবার শুয়ে ঘুমিয়ে পড়লো। আমার দিদির পেটে চৌচি রয়ে গেছে, ও তো মানে ও শেষ। ও তখন আমার যে আরেক যে বান্ধবী ছিল, সে যখন অত ভুতিয়াগিরি করছে, ও তো মানে জানি না ও কি কি করছিল, ও এরকম এরকম করছে, এরকম করছে বসে বসে, আর আমাদের ফেটে যাচ্ছে। আমাদের মানে ভূতের জন্য যতটা ফাটছে, আমাদের ওকে দেখে আরো বেশি ফাটছে। আমি তখনও ওকে লজিক বোঝাচ্ছি, ও হাফ পজেসড হয়ে বসে আছে। আমি তখনও ওকে লজিক বোঝাচ্ছি, বলছি প্লিজ ওরম করিস না, দেখ দিদির মেয়ে আছে, ও বেচারা ভয় পেয়ে যাচ্ছে, তোকে একটু কন্ট্রোল করতে হবে, তুই কেন এরকম বিহেভ করছিস। ও বাবা, ওই ঠান্ডার মধ্যে যেখানে আমরা দুখানা জ্যাকেট চড়িয়ে থাকতে পারছি না, ও সেখানে একটা এইটুকুনি শর্টস পরে, শর্টসও না ওয়ান পিস পরে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। হ্যাঁ, আমরা ভাবছি, আমরা ঠক ঠক করে কাঁপছি লিটারেলি, আমরা বারান্দায় গিয়ে দাঁড়াতে পারছি না। মানে আমাদের এখানে এখানকার মানে কলকাতার আশেপাশের লোকেদের তো ওখানে গেলে ঠান্ডাই লাগবে ভাই, ওই টাইমে ওখানে বিশাল ঠান্ডা পড়ে। তো এবারে আমরা বারান্দায় গেছি, বারান্দায় গিয়ে তারপরে আমার বন্ধুটা এসে ওই বান্ধবীকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওকে বোঝাচ্ছে, বলছে তুই শান্ত হয়ে বসে, এই হয়েছে। আমি একা তখন ওই বারান্দায় দাঁড়িয়ে আছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি, এর আগে আমার একটা জিনিস অদ্ভুতভাবে ফিল হয়েছিল, যেটা আমি কাউকে বলিনি। আমি সন্ধ্যেবেলা ওই বাইরে বেরোনোর আগে আমরা যখন ওখানে গিয়েছিলাম না, তো আমি গিয়ে বারান্দায় বেরিয়েছিলাম, বারান্দায় বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি, উল্টো দিকের একটা মানে পুরো একদম কি বলবো, আমাদের বারান্দা তার 3 হাত দূরে আর একটা পুরো হোটেল আছে, সেই হোটেলটায় পার্টিকুলার ওই ফ্লোরটা পুরোটা ফাঁকা, তার উপরের ফ্লোর পুরো ভর্তি, নিচের ফ্লোর পুরো ভর্তি, কিন্তু ওই ফ্লোরটাই ফাঁকা। সেটাও যদি আমি ধরে নিই যে কোনো কারণে হয়তো বুকিং হয়নি, আমার ওখানে দাঁড়িয়ে ভীষণ একটা আনক্যানি ফিলিং আসছিল। আমার বারবার মনে হচ্ছিল আমাদের উল্টো দিকের একটা ঘর আছে, যে ঘরটা অদ্ভুত ভাবে অন্ধকার এবং বন্ধ, আর কি বলবো, কিন্তু বারান্দার দরজাটা খোলা। তো আমার বারবার কিরকম একটা মনে হচ্ছিল যে ওখান থেকে মনে হয় কেউ দেখছে, কেউ কি আমার দিকে তাকিয়ে আছে, এরকম এরকম মনে হচ্ছিল। বাট আমি ইগনোর করেছি, কারণ আমি যে মনের ভুল, যাই হতো আমি সব ভাবতাম মনের ভুল। দিয়ে তো আমি চলে এসেছি, দিয়ে সারা রাত ধরে
এরকম অনেক কিছু তাণ্ডব চলতে থাকে। এক হচ্ছে ওই হুঙ্কার দেওয়া, হনুমান চল্লিশা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে ঝড় বইছে হাওয়ার, এদিকে সব জানলা দরজা বন্ধ, এরকম এরকম না জানি কি কি হচ্ছে। আর হ্যাঁ, দুবদাব দুবদাব করে দৌড়ানোর আওয়াজটা তো হচ্ছে। তারপরে হঠাৎ করে ভোর 4টের দিকে একটা মহিলার গলার আওয়াজ পাওয়া যায়, কিরে চল এবার। এই আওয়াজটা হওয়ার পরে ঘরে যা তাণ্ডব চলছিল সব পুরো থেমে গেল, পুরো থেমে গেল, পুরো চুপ, অ্যাজ ইফ কিছু হচ্ছিলই না। আমার বলতে বলতে সত্যি গায়ে কাটা দিচ্ছে এখনো। তো তারপরে আমরা পরে জানতে পারি যে আমরা যেখানে গেছিলাম ওটা অ্যাকচুয়ালি শক্তিপীঠ ছিল। তো শক্তিপীঠে ওখানে ভোরবেলা থেকে মায়ের সময় শুরু হয়। তো রাতে যাই হোক না কেন সকালের দিকে তার এফেক্ট থাকে না, যতদূর আমি শুনতে পেয়েছিলাম। আর সত্যি মিথ্যে বা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, যখন আমরা এই আওয়াজটা শুনলাম যে কিরে চল এবার, তো তারপর থেকে ঘরের সমস্ত আওয়াজ বন্ধ, সমস্ত এই যে তাণ্ডব চলছিল সব বন্ধ, এবং ঘরের বাইরে কিন্তু কেউ ছিল না। ভোর 4টের সময় কোনো মহিলা ওখানে হতে পারে হয়তো কোথাও বেরোচ্ছিল, বাট ঘরের বাইরে কিন্তু কেউ ছিল না। এই গেল একটা ঘটনা। তারপরের দিন যে মেয়েটা ওরকম পাগলামি করছিল, সেই মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুই কি করছিলিস কালকে, এরকম কেন করছিলিস, তো ও বলে আমি কি করছিলাম, কই আমার কিছু মনে নেই। তো ওর গোটা রাতের ঘটনা কিচ্ছু মনে নেই। ও এই যে ছাদে, ছাদে মানে আমাদের ওপরের ফ্লোরে যে দৌড়াদৌড়ির আওয়াজ হচ্ছিল ও সেটা শুনতে পায়নি। ও এই যে একটা মহিলার কণ্ঠস্বর যে আমি আর আমার বন্ধু যে শুনতে পেয়েছি যে যে চল এবার আমরা চল এবার এখান থেকে, এরকম টাইপের একটা কথা বলেছিল যে কি রে চল এবারে, তো এরকম বলেছিল। তো ওই আওয়াজ শুনতে পাইনি আমরা। আমরা সত্যি মনে করি যে ওটা মায়েরই গলার আওয়াজ ছিল। তো এবারে যাই হোক, মা এসে সেদিন বাঁচিয়ে দিয়েছিল। দিয়ে এবার তারপরে যখন ওকে যখন জিজ্ঞেস করলাম যে তুই তো ঘুমিয়ে পড়েছিলিস, তুই তাহলে কালকের ইনসিডেন্ট তোর কি মনে আছে, ও শুধু একটা জিনিস বললো যে আমি একটা ছায়া দেখতে পেয়েছি যে আমাদের দরজা, মানে আমাদের রুমের দরজার বাইরে একটা ছায়া এরকম হেঁটে চলে যাচ্ছে, তাই মানে একটা ছায়া সরে সরে যাচ্ছে, এটাও দেখতে পেয়েছে। আর কিছু জানে না। আর এই সেম জিনিসটা আমার দিদিও দেখতে পেয়েছে, যেটা আমিও দেখতে পাইনি, আমার বন্ধুও দেখতে পায়নি। আর আমার যে বান্ধবীটা যে এরকম পাগলের মতন করছিল, আমি না ওটা এখনো দেখাতে পারবো না, মানে ওইটা অস্বাভাবিক একটা বিহেভিয়ার করছিল। আর 10 বার, হ্যাঁ এটাও বলতে ভুলে গেলাম, এর মাঝে যতবার ওই যে দৌড়ে দৌড়ে বাথরুম যাওয়া আসা শুনছিলাম না, আমরা ওই বাথরুমে ওরকম আওয়াজ আসছে বলে আমরা সবাই বাথরুমে যাওয়া তারপর থেকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার ওই বান্ধবী 10 বার বাথরুমে যাচ্ছিল, 10 বার ওই বাথরুমে যাচ্ছিল, ওর ভয়ও লাগছিল না, ওর কিছুই না। ও ওরকম তাড়াহুড়ো দুধ 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 করে বাথরুম যাচ্ছে আবার ফেরত আসে, দুধ 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 করে বাথরুম যাচ্ছে ফেরত আসে। আর না ও মদ খেয়েছে, না ও কোনো রকম কোনো নেশা করে, না মানে মানে কোনো ভাবে কোনো কিছুতে ওর মাথা খারাপ যে ও হট করে রাত্রেবেলা ঘুম থেকে উঠে করতে শুরু করবে। মানে আমি তো অনেক ভালোভাবে করছি, ওর পুরো না চুল মাঝখান থেকে খোলা ছিল, চুল খুলে শোয়, চুল খোলা ছিল মাঝখান থেকে দুপাশে এরকম চুল পড়ছে, আর হ্যাঁ আমার এরকম করে যাচ্ছে। হ্যাঁ আমরা ভাবছি ভাই এ কি করছে। তো তারপরে আর তো সারা রাত ঘুমাতে পারিনি। ও হালকা একটু আধটু ঘুমিয়েছিল, যে বন্ধুটা ছিল সে ওকে একটুখানি বলেছিল যে সাইডে গিয়ে তুই শুয়ে পড়, তো ওকে সোফায় শোয়ানো হয়েছিল, বন্ধুটা সোফায় বসেছিল, আমি সারা রাত জেগে বসে আছি। আমার আমার পক্ষে সম্ভবই নয় মানে ঘুমানো এইরকম এত কিছু করে। আমার দিদিও মোস্ট প্রবাবলি জেগেই ছিল। ভোর 6টার সময় যেই ভোরের আলো ফুটলো আমাদের একটু শান্তি হলো, যাক বাবা ভোরের আলোটা ফুটেছে। সকালবেলা আমরা প্ল্যান করেছিলাম যে মন্দির গিয়ে তারপরে একবার বাড়ি যাব, মেবি হয়তো সেটাই উচিত হবে। কিন্তু সকালে উঠে আমরা আর কেউ তর্স, মানে আমাদের আর কারো তর্স হয়নি, আমরা ওখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আমাদের নেক্সট যেখানে ঘুরতে যাওয়ার ছিল আমরা সেখানে চলে গেছি। আমরা আর ওই হোটেলে থাকিনি, মানে এত হরেবল এক্সপিরিয়েন্স আমার লাইফে দেখা ফার্স্ট। মানে লাইফে ভূত তো দেখিনি, বাট আমার লাইফে ভূতের কোনো ইনসিডেন্ট এইটাই প্রথম। এর আগে আমি কোনোদিনও কোনো ভূতিয়া কোনো ইনসিডেন্ট আমি জানতাম না, আমি মানতামও না ভুতুরে কিছু। তো এইটাই দেখা আমার লাইফে ভীষণ হরেবল। আর আমি যখন বলছি হয়তো এতটা ভয়ের লাগছে না শুনতে, বাট যখন ওখানে ছিলাম না আমাদের প্রত্যেকের ফেটে হাতে চলে এসেছিল। তো মানে এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। নেক্সট গুলো আমি এক একটা পরের পরের ভিডিও 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 বানিয়ে বানিয়ে বলবো।
এর পরের ইনসিডেন্ট গুলো পরের একটা ভিডিও বানিয়ে বলবো। আর এমনিতেও আমি জানি না কেন আমার ভিডিও ঠিক মতন হচ্ছে না, আমার বারবার বলছে স্টোরেজ ফুল, আমাকে ডিলিট করতে হচ্ছে, তো আমি বেশিক্ষণ এটা কন্টিনিউ করতে পারবো না। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আমি পরপর পরপর করে তোমাদের এই ঘটনারই সিরিজ টুকটুক করে আনতে থাকবো। যদি তোমাদের এই ঘটনা ভালো লেগে থাকে তো এই ঘটনারই আরো বেশ কিছু সিরিজ আছে। এটা তো আমার জীবনে প্রথম প্রথম ভুতিয়া ইনসিডেন্ট, এরপরে আরো বেশ কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে, তো আমি তোমাদের সাথে ওগুলো থরলি শেয়ার করতে থাকবো। তো স্টে উইথ মি, বাই। আর আমার দিদি শুধু বলছে ওকে চুপ করা, ওকে তুই চুপ করা। আর আমার নিজের তখন ফেটে আছে, আমি ওকে কি চুপ করবো। তাও সাহস আনে আমি ওকে নিয়ে বাইরে গেছি, ওই বারান্দায়, ওই ভুতিয়া বারান্দায় আমি গেছি। যাওয়ার পরে আমি তারপরে ওকে বলেছি যে দেখ তুই এরম করিস না। আমি তখনও ওকে লজিক বোঝাচ্ছি, ও হাফ পজেসড হয়ে বসে আছে, আমি তখনও ওকে লজিক বোঝাচ্ছি, বলছি প্লিজ ওরম করিস না, দেখ দিদির মেয়ে আছে, ও বেচারা ভয় পেয়ে যাচ্ছে, তোকে একটু কন্ট্রোল করতে হবে, তুই কেন এরকম বিহেভ করছিস। ও বাবা, ওই ঠান্ডার মধ্যে যেখানে আমরা দুখানা জ্যাকেট চড়িয়ে থাকতে পারছি না, ও সেখানে একটা এইটুকুনি শর্টস পরে, শর্টসও না ওয়ান পিস পরে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। হ্যাঁ, আমরা ভাবছি আমরা ঠক ঠক করে কাঁপছি লিটারেলি, আমরা বারান্দায় গিয়ে দাঁড়াতে পারছি না। মানে আমাদের এখানে এখানকার মানে কলকাতার আশেপাশের লোকেদের তো ওখানে গেলে ঠান্ডাই লাগবে ভাই, ওই টাইমে ওখানে বিশাল ঠান্ডা পড়ে। তো এবারে আমরা বারান্দায় গেছি, বারান্দায় গিয়ে তারপরে আমার বন্ধুটা এসে ওই বান্ধবীকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওকে বোঝাচ্ছে, বলছে তুই শান্ত হয়ে বসে এই হয়েছে। আমি একা তখন ওই বারান্দায় দাঁড়িয়ে আছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি এর আগে আমার একটা জিনিস অদ্ভুতভাবে ফিল হয়েছিল, যেটা আমি কাউকে বলিনি। আমি সন্ধ্যেবেলা ওই বাইরে বেরোনোর আগে আমরা যখন ওখানে গিয়েছিলাম না, তো আমি গিয়ে বারান্দায় বেরিয়েছিলাম, বারান্দায় বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি, উল্টো দিকের একটা মানে পুরো একদম কি বলবো, আমাদের বারান্দা তার 3 হাত দূরে আর একটা পুরো হোটেল আছে, সেই হোটেলটায় পার্টিকুলার ওই ফ্লোরটা পুরোটা ফাঁকা, তার উপরের ফ্লোর পুরো ভর্তি, নিচের ফ্লোর পুরো ভর্তি, কিন্তু ওই ফ্লোরটাই ফাঁকা। সেটাও যদি আমি ধরে নিই যে কোনো কারণে হয়তো বুকিং হয়নি, আমার ওখানে দাঁড়িয়ে ভীষণ একটা আনক্যানি ফিলিং আসছিল, আমার বারবার মনে হচ্ছিল আমাদের উল্টো দিকের একটা ঘর আছে, যে ঘরটা অদ্ভুত ভাবে অন্ধকার এবং বন্ধ। আর কি বলবো, কিন্তু বারান্দার দরজাটা খোলা। তো আমার বারবার কিরকম একটা মনে হচ্ছিল যে ওখান থেকে মনে হয় কেউ দেখছে, কেউ কি আমার দিকে তাকিয়ে আছে, এরকম এরকম মনে হচ্ছিল, বাট আমি ইগনোর করেছি, কারণ আমি যে মনের ভুল, যাই হতো আমি সব ভাবতাম মনের ভুল। দিয়ে তো আমি চলে এসেছি, দিয়ে সারা রাত ধরে এরকম অনেক কিছু তাণ্ডব চলতে থাকে। এক হচ্ছে ওই হুঙ্কার দেওয়া, হনুমান চল্লিশা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে ঝড় বইছে হাওয়ার, এদিকে সব জানলা দরজা বন্ধ, এরকম এরকম না জানি কি কি হচ্ছে। আর হ্যাঁ, দুবদাব দুবদাব করে দৌড়ানোর আওয়াজটা তো হচ্ছে। তারপরে হঠাৎ করে ভোর 4টের দিকে একটা মহিলার গলার আওয়াজ পাওয়া যায়, কিরে চল এবার। এই আওয়াজটা হওয়ার পরে ঘরে যা তাণ্ডব চলছিল সব পুরো থেমে গেল, পুরো থেমে গেল, পুরো চুপ, অ্যাজ ইফ কিছু হচ্ছিলই না। আমার বলতে বলতে সত্যি গায়ে কাটা দিচ্ছে এখনো। তো তারপরে আমরা পরে জানতে পারি যে আমরা যেখানে গেছিলাম ওটা অ্যাকচুয়ালি শক্তিপীঠ ছিল। তো শক্তিপীঠে ওখানে ভোরবেলা থেকে মায়ের সময় শুরু হয়। তো রাতে যাই হোক না কেন সকালের দিকে তার এফেক্ট থাকে না, যতদূর আমি শুনতে পেয়েছিলাম। আর সত্যি মিথ্যে বা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, যখন আমরা এই আওয়াজটা শুনলাম যে কিরে চল এবার, তো তারপর থেকে ঘরের সমস্ত আওয়াজ বন্ধ, সমস্ত এই যে তাণ্ডব চলছিল সব বন্ধ, এবং ঘরের বাইরে কিন্তু কেউ ছিল না। ভোর 4টের সময় কোনো মহিলা ওখানে হতে পারে হয়তো কোথাও বেরোচ্ছিল, বাট ঘরের বাইরে কিন্তু কেউ ছিল না। এই গেল একটা ঘটনা। তারপরের দিন যে মেয়েটা ওরকম পাগলামি করছিল, সেই মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুই কি করছিলিস কালকে, এরকম কেন করছিলিস, তো ও বলে আমি কি করছিলাম, কই আমার কিছু মনে নেই। তো ওর গোটা রাতের ঘটনা কিচ্ছু মনে নেই। ও এই যে ছাদে, ছাদে মানে আমাদের ওপরের ফ্লোরে যে দৌড়াদৌড়ির আওয়াজ হচ্ছিল ও সেটা শুনতে পায়নি। ও এই যে একটা মহিলার কণ্ঠস্বর যে আমি আর আমার বন্ধু যে শুনতে পেয়েছি যে যে চল এবার আমরা চল এবার এখান থেকে, এরকম টাইপের একটা কথা বলেছিল যে কি রে চল এবারে, তো এরকম বলেছিল। তো ওই আওয়াজ শুনতে পাইনি আমরা। আমরা সত্যি মনে করি যে ওটা মায়েরই গলার আওয়াজ ছিল। তো এবারে যাই হোক, মা এসে সেদিন বাঁচিয়ে দিয়েছিল। দিয়ে এবার তারপরে যখন ওকে যখন জিজ্ঞেস করলাম যে তুই তো ঘুমিয়ে পড়েছিলিস, তুই তাহলে কালকের ইনসিডেন্ট তোর কি মনে আছে, ও শুধু একটা জিনিস বললো যে আমি একটা ছায়া দেখতে পেয়েছি যে আমাদের দরজা
মানে আমাদের রুমের দরজার বাইরে একটা ছায়া এরকম হেঁটে চলে যাচ্ছে, টাইপ মানে একটা ছায়া সরে সরে যাচ্ছে, এটাও দেখতে পেয়েছে। আর কিছু জানে না। আর এই সেম জিনিসটা আমার দিদিও দেখতে পেয়েছে, যেটা আমিও দেখতে পাইনি, আমার বন্ধুও দেখতে পাইনি। আর আমার যে বান্ধবীটা যে এরকম পাগলের মতন করছিল, আমি না ওটা এখনো দেখাতে পারবো না, মানে ওইটা অস্বাভাবিক একটা বিহেভিয়ার করছিল। আর 10 বার, হ্যাঁ এটাও বলতে ভুলে গেলাম, এর মাঝে যতবার ওই যে দৌড়ে দৌড়ে বাথরুম যাওয়া আসা শুনছিলাম না, আমরা ওই বাথরুমে ওরকম আওয়াজ আসছে বলে আমরা সবাই বাথরুমে যাওয়া তারপর থেকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার ওই বান্ধবী 10 বার বাথরুমে যাচ্ছিল, 10 বার ওই বাথরুমে যাচ্ছিল, ওর ভয়ও লাগছিল না, ওর কিছুই না। ও ওরকম তাড়াহুড়ো দুধ 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 করে বাথরুম যাচ্ছে আবার ফেরত আসে, দুধ 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 করে বাথরুম যাচ্ছে ফেরত আসে। আর না ও মদ খেয়েছে, না ও কোনো রকম কোনো নেশা করে, না মানে মানে কোনো ভাবে কোনো কিছুতে ওর মাথা খারাপ যে ও হট করে রাত্রেবেলা ঘুম থেকে উঠে এরম করতে শুরু করবে। মানে আমি তো অনেক ভালোভাবে করছি, ওর পুরো না চুল মাঝখান থেকে খোলা ছিল, ও চুল খুলে শোয়, চুল খোলা ছিল মাঝখান থেকে দুপাশে এরকম চুল পড়ছে, আর হ্যাঁ আমার এরকম করে যাচ্ছে। হ্যাঁ আমরা ভাবছি ভাই এ কি করছে। তো তারপরে আর তো সারা রাত ঘুমাতে পারিনি। ও হালকা একটু আধটু ঘুমিয়েছিল, যে বন্ধুটা ছিল সে ওকে একটুখানি বলেছিল যে সাইডে গিয়ে তুই শুয়ে পড়, তো ওকে সোফায় শোয়ানো হয়েছিল, বন্ধুটা সোফায় বসেছিল, আমি সারা রাত জেগে বসে আছি। আমার আমার পক্ষে সম্ভবই নয় মানে ঘুমানো এইরকম এত কিছু করে। আমার দিদিও মোস্ট প্রবাবলি জেগেই ছিল। ভোর 6টার সময় যেই ভোরের আলো ফুটলো, আমাদের একটু শান্তি হলো, যাক বাবা ভোরের আলোটা ফুটেছে। সকালবেলা আমরা প্ল্যান করেছিলাম যে মন্দির গিয়ে তারপরে একবার বাড়ি যাব, মেবি হয়তো সেটাই উচিত হবে। কিন্তু সকালে উঠে আমরা আর কেউ তর্স মানে আমাদের আর কারো তর্স হয়নি, আমরা ওখান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আমাদের নেক্সট যেখানে ঘুরতে যাওয়ার ছিল আমরা সেখানে চলে গেছি। আমরা আর ওই হোটেলে থাকিনি, মানে এত হরেবল এক্সপিরিয়েন্স আমার লাইফে দেখা ফার্স্ট। মানে লাইফে ভূত তো দেখিনি, বাট আমার লাইফে ভূতের কোনো ইনসিডেন্ট এইটাই প্রথম। এর আগে আমি কোনোদিনও কোনো ভূতিয়া কোনো ইনসিডেন্ট আমি জানতাম না, আমি মানতামও না ভুতুরে কিছু। তো এইটাই দেখা আমার লাইফে ভীষণ হরেবল। আর আমি যখন বলছি হয়তো এতটা ভয়ের লাগছে না শুনতে, বাট যখন ওখানে ছিলাম না আমাদের প্রত্যেকের ফেটে হাতে চলে এসেছিল। তো মানে এটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। নেক্সট গুলো আমি এক একটা পরের পরের ভিডিও 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 বানিয়ে বানিয়ে বলবো, এর পরের ইনসিডেন্ট গুলো পরের আগে একটা ভিডিও বানিয়ে বলবো। আর এমনিতেও আমি জানি না কেন আমার ভিডিও ঠিক মতন হচ্ছে না, আমার বারবার বলছে স্টোরেজ ফুল, আমাকে ডিলিট করতে হচ্ছে, তো আমি বেশিক্ষণ এটা কন্টিনিউ করতে পারবো না। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আমি পরপর পরপর করে তোমাদের এই ঘটনারই সিরিজ টুকটুক করে আনতে থাকবো। আমার জীবনে প্রথম প্রথম ভুতিয়া ইনসিডেন্ট, এরপরে আরো বেশ কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে, তো আমি তোমাদের সাথে ওগুলো থরলি শেয়ার করতে থাকবো। তো স্টে উইথ মি, বাই।